আর এখন যে প্রশ্নগুলো সামনে আসছে গোটা ঘটনার পর, যে পেহেলগাঁও হামলার পর কোন পথে পালালো জঙ্গিরা? বাইজারান ভ্যালির পিছনের জঙ্গলে কি আত্মগোপন করে আছে জঙ্গিরা? এনআইএ, সেনা আধিকারিক ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযান, জঙ্গিদের খোঁজে ড্রোন উড়িয়ে সেখানে তল্লাশি অভিযান চলছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। তবে জঙ্গিদের মদতদাতা কে? 21 জনের বাড়িতে তল্লাশি, নাশকতায় মদত দেওয়া সহ জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগেই তল্লাশি অভিযান। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র এবং ডিজিটাল নথি। পেহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালিতে যারা হামলা চালিয়েছিল তারা কোন পথে পালাতে পারলো বৈশারণ ভ্যালি থেকে? তারা কি এখনো পর্যন্ত বৈশারণ ভ্যালির পিছনের দিকের যে বিস্তীর্ণ জঙ্গল এলাকা সেখানে আত্মগোপন করে আছে? এই সমস্ত তথ্যের তলাশ করতে এনআইএ সঙ্গে সেনা আধিকারিকদের দল এবং তার সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশ একযোগে তল্লাশি চালায় বৈশারণ ভ্যালিতে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, একটানা নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে পেহেলগাঁও সহ বিস্তীর্ণ এলাকা অনন্তনাগ জেলার। সেই সমস্ত জায়গাতে বৃষ্টির মধ্যেই, বৃষ্টিকে উপেক্ষা করে, দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেই কিন্তু এনআইএ তাদের তদন্তের কাজ এগিয়ে নিয়ে গিয়েছে। ড্রোন উড়িয়ে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছে সেই সমস্ত জঙ্গিদের খোঁজে যারা এই হামলার ঘটনা ঘটিয়েছিল এবং তারপর ওই বৈশারণ ভ্যালি থেকে তারা বেরিয়ে যায়। এই মুহূর্তে দুর্যোগপূর্ণ আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে পেহেলগাঁওয়ে বৈশারণ ভ্যালির সামনে। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে বয়ে যাচ্ছে লিদার নদী এবং এই এলাকাতেই কিন্তু একটানা বৃষ্টি হয়ে চলেছে। তার মধ্যেই এনআইএ এর তদন্তকারীরা তারা বিভিন্ন দলে ভাগ হয়ে আজকে তারা যান ওই বৈশারণ ভ্যালিতে এবং প্রায় 8 থেকে 10 ঘন্টা সেখানে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যান তারা। ইতিমধ্যেই জম্মু কাশ্মীর পুলিশ তারা বিভিন্ন জায়গাতে এই জঙ্গিরা কাদের আশ্রয়ে ছিল, কে তাদের মদতদাতা, এই বিষয়ে কিন্তু ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে। গত 24 ঘন্টায় 21 জন এমন ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়েছে যাদের বিরুদ্ধে অতীতে এফআইআর রয়েছে এবং নাশকতামূলক ঘটনা এবং সেই নাশকতার সঙ্গে যোগ রয়েছে এমন লোকজনকে আশ্রয় দেওয়া, বিবিধ অভিযোগে অতীতে যাদের নামে এফআইআর হয়েছিল তাদের বাড়িতে তল্লাশি অভিযান চলেছে একদম নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। সেই তল্লাশি অভিযানের পরে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল এভিডেন্স, আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে এমন খবর কিন্তু জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে পাওয়া যাচ্ছে। এখন দেখার বিষয় এটাই যে এনআইএ যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সেই তদন্ত প্রক্রিয়া কতদূর এগোয় এবং শেষ পর্যন্ত যারা এই ঘটনা ঘটালো তাদের খোঁজ মেলে কি মেলে না। প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, পেহেলগাঁও।